নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরা হয় কেন, জেনে নিন এর সঠিক নিয়ম, উপকারিতা এবং এর বিধি। শ্রাবণ মাস এলে বাঙালি মেয়েদের হাতে শোভা পায় কাচের চুড়ি। শুধু ফ্যাশন নয়, এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিকতা ও শাস্ত্রীয় ব্যাখ্যা। কিন্তু কেন সবুজ, কিভাবে পড়তে হয়, সমস্ত কিছুই আলোচনা করব। চুড়ি পরলে কি নিরামিষ খেতে হয়? শ্রাবণের শেষে এই চুড়িগুলো রাখবেন কিভাবে, কি দান করবেন নাকি বিসর্জন দেবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানেই দেওয়া হবে। শাস্ত্র মতে সবুজ রং হলো প্রাকৃতিক সমৃদ্ধি এবং সৃজনশীলতার প্রতীক। সেক্ষেত্রে সবুজ রং বুধ গ্রহের সঙ্গেও সম্পর্কিত এবং বুধকে শক্তিশালী করার জন্য, ব্যবসা বাণিজ্য যোগাযোগকে উন্নতির জন্য কিন্তু কাচের চুড়ির একটা গুরুত্ব রয়েছে। তার সাথে সাথে হাড়ের স্ট্রেংথের জন্য, জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও কিন্তু চুড়ির একটা গুরুত্ব রয়েছে। সম্পূর্ণটাই আলোচনা করব। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। শ্রাবণ মাস মানেই কিন্তু দেবাদিদেব মহাদেব বা দেবী পার্বতীর আরাধনার জন্য মাস, এবং এই সময় সবুজ চুড়ির পরা অর্থাৎ সবুজের মেলবন্ধন ঘটানো হয়। একটা অপূর্ব যোগ। বর্ষার এই পবিত্র মাসে হিন্দু মহিলারা সেজে ওঠেন সবুজ রঙের কাচের চুড়ি মাধ্যমে। শ্রাবণ মাস কিন্তু শুধু শিব ঠাকুরের মাস নয়, এটি কিন্তু দেবী পার্বতীর সাথেও যুক্ত। এই কারণে শ্রাবণ মাসেই হাতে কাচের চুড়ি পরা রেওয়াজ রয়েছে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে ভোলে বাবার কৃপা লাভ করা যায় এবং বিশ্বাস করা হয় কিছু নিয়ম মেনে যদি আপনি চুড়ি পরেন, সেক্ষেত্রে আপনার আধ্যাত্মিকতা, ভক্তি বা ঈশ্বরের আশীর্বাদ কিন্তু প্রাপ্তি আপনার বেড়ে যায়। কারণ সবুজ রং হলো স্বয়ং মা গৌরীর অত্যন্ত প্রিয় এবং পবিত্র। করা হয় শিবের সঙ্গে বিয়ের আগে দেবী পার্বতী শ্রাবণ মাসে মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং সবুজ পোশাক ও সবুজ চুড়ি পরেছিলেন। এই চুড়িতে শিব পার্বতীর ভক্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে মানা হয়। সবুজ রং হলো প্রকৃতি, উর্বরতা এবং নতুন জীবনের প্রতীক, যা স্বয়ং দেবী পার্বতীর আদি শক্তির সাথে যুক্ত বা আদি শক্তিকে নির্দেশ করে। এছাড়া শ্রাবণ মাস বর্ষার ফলে সমস্ত প্রকৃতি কিন্তু সবুজ হয়ে ওঠে, গাছপালা সবুজ রঙে সেজে ওঠে। তাই জন্যও কিন্তু এটির একটা গুরুত্ব রয়েছে। দাম্পত্য সুখ এবং স্বামীর দীর্ঘায়ু। বিবাহিত মহিলারা যদি এই সময় 16টি শৃঙ্গার করেন এবং তার মধ্যে যদি সবুজ রঙের কাচের চুড়ি পরেন, তাহলে ধরে নেওয়া হয় শ্রাবণ মাসে এই কাচের চুড়ি আপনার দাম্পত্য জীবনকে সুখ শান্তিতে ভরে দেবে এবং আপনার স্বামী দীর্ঘায়ু হবে। মনোরম বর প্রাপ্তি। যারা বিয়ে করতে চাইছেন, অবিবাহিত মহিলারা, তারা কিন্তু মহাদেবের পুজোর সময় আপনারা আপনাদের মনের মতো জীবন সঙ্গী পেতে আপনারা কিন্তু সবুজ রঙের কাচের চুড়ি বা সবুজ পোশাক পরেও কিন্তু পূজা করতে পারেন। এই সময় কিন্তু শুধু বিবাহিত মহিলারা নয়, অবিবাহিত মহিলারাও কাচের চুড়ি পরতে পারেন সবুজ রঙের। কারণ আপনারা যদি কাচের চুড়ি সবুজ রঙের এই সময় পরেন, তাহলে আপনাদের জীবনে যা যা অপূর্ণ কাজ রয়েছে সেগুলোও কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। আপনাদের জীবনে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু মনের মতো জীবন সঙ্গী লাভ করতে পারবেন। সাথে সাথে যেহেতু বুধের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বা বুধকেও এখানে অ্যাক্টিভ করার ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি হতে পারে, আপনার পরিবারের ক্ষেত্রে আপনার আর্থিক দায়িত্ব বাড়তে পারে এবং আপনার সম্পর্কের ক্ষেত্রেও যত সমস্যা চলছিল সেগুলো কেটে যেতে পারে এবং অর্থহানি যে ব্যাপারটা সেটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ হতে পারে। তবে এক্ষেত্রে বলে রাখবো, ভাঙা বা ফাটল ধরা চুড়ি কিন্তু পরবেন না। কাচের চুড়ি ভাঙা থাকে তো সেই চুড়ি পরবেন না, বা সামান্য যদি ফাটা বা ভাঙা থাকে কিন্তু আপনাকে খুলে ফেলতে হবে। যদি আপনি পড়ার সময় দেখছেন যে ফেটে গেছে, সেটা কিন্তু আপনাকে খুলে ফেলতে হবে, কারণ এটা কিন্তু আপনার জীবনে নেগেটিভিটি নিয়ে আসতে পারে। নেক্সট বলবো, কোনো কাজ আমরা যখন করি কিছুর মধ্যে দানকে কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আপনি যখন সবুজ রঙের চুড়ি পরছেন, তো আপনি অন্যের হাতেও সেই চুড়ি পরে দেওয়ার সুযোগ করে দিতে পারেন, সেটাও কিন্তু একটা পুণ্য কাজ। তাই আপনি সবুজ চুড়ি যখন পরছেন তখন আপনি অন্যকেও এই চুড়ি দান করতে পারেন, সেটাও কিন্তু আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি, পারিবারিক শান্তি, আর্থিক যে সমস্যা চলছিল সেগুলোও যাতে কাটিয়ে উঠতে পারেন, সবকিছুর ক্ষেত্রে কিন্তু এগুলোকে গুরুত্ব দেওয়া হয়। আর মাথায় রাখবেন, যখনই আপনি সবুজ চুড়ি পরছেন, সবুজ শাড়ি পরে পুজো করছেন, মাথায় সিঁদুর কিন্তু আপনাদেরকে পরতে হবে। সিঁদুর মানে কিন্তু আপনার জীবনে একটা শক্তির প্রতীক। তাই অবশ্য করেই যে কোনো নেগেটিভিটিকে ভুলে থাকার জন্য, ভুল সমস্ত কিছু না, নেতিবাচক জিনিসকে কাটিয়ে উঠে নিজের জীবনকে সবুজ করে রাঙিয়ে তুলুন এবং
কিছু আপনার জীবনে পজিটিভ হওয়া শুরু হবে। এক্ষেত্রে বলে রাখি, চুড়ি যখন আপনি পরছেন আপনার ডান হাতে কিন্তু বিজোড় সংখ্যা পড়তে হবে, অর্থাৎ আপনি যখন ডান হাতে চুড়ি পরছেন 5টা 7টা 9টা চুড়ি পরতে হবে, আর বাঁ হাতে যখন চুড়ি পরছেন তখন জোড় সংখ্যা পড়তে হবে, সেক্ষেত্রে 6টি 8টি বা 10টি পরতে পারেন। আপনি চাইলে 2 হাতেও পরতে পারেন বা যে কোনো এক হাতেও কিন্তু আপনি চুড়ি পরতে পারেন। চুড়ি পরার সময় যদি কোনো চুড়ি ভেঙে যায় সেটাকে বাদ দিয়ে দিন, বা রয়েছেন এই অবস্থাতেও যদি কোনো চুড়ি ভেঙে যায় সেটাও কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারেন। এবার বলবো যে আপনি যে চুড়িটা শ্রাবণ মাসে পরছেন সেই চুড়িটা শ্রাবণ মাসের শেষে আপনি কি করবেন। আপনি চাইলে শ্রাবণ মাসের শেষেও সেই চুড়ি পরে থাকতে পারেন, আপনি চাইলে দান করতে পারেন, আপনি চাইলে বিসর্জনও দিতে পারেন, বা এগুলোর মধ্যে আপনার যদি কোনোটা করতে ইচ্ছা না হয় তাহলে আপনার চুড়ি যদি ভালো থাকে তাহলে আপনি আপনার বাড়ির যে তুলসী তলা সেখানে বা পুজোর জায়গায় সেখানেও আপনি এই চুড়ি রেখে দিতে পারেন এবং পরের বছর আবার সেই চুড়ি আপনি পরতে পারেন। যেদিনকে আপনি সবুজ চুড়ি পরবেন সেদিনকে অবশ্য করেই আপনাকে মাথায় রাখতে হবে সোমবার বা শুক্রবার দিনকে পরবেন এবং সেদিনকে আপনি নিরামিষ খেতে পারেন। মাথায় রাখতে হবে সূর্যাস্তের সময় সবুজ চুড়ি পরা যাবে না, সূর্যের আলো থাকতে থাকতেই আপনাকে চুড়ি পরে নিতে হবে। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।